আর্জেন্টিনা? ও নো। ফুটবল ম্যাচে ভলিবল খেলি না আমরা। ৬০ বছর ধরে শুনতেছি যে ষষ্ঠবারের মতো কাপ নিবে। তোমরা কত বছরের আগে দেখছো? গতবারের আগে তুমি তো তাও দেখো নাই। ব্রাজিল আসলে হয়তোবা এর পরের বিশ্বকাপে ভালো করতে পারে। ভাই দল আছে একটা, ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। যে কাপ নিবে আমি তার পক্ষেই যাব। ভাই একজনের জানানি ভাই, নেইমার। শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ফুটবল বিশ্বের সবথেকে বড় এই আসরে এবার লড়বে ৪৮টি দল। সারা বিশ্বে এর উন্মাদনা যেমন থাকে তুঙ্গে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমরা আজকে রয়েছি বাংলা নিউজ 24 এর অফিসে এবং আমরা আমাদের সহকর্মীদের কাছে জানবো তারা কোন দলকে এগিয়ে রাখছেন এবার বিশ্বকাপে, তাদের কাছে পছন্দের খেলোয়াড়ই বা কোনগুলো এবং তাদের প্রেডিকশনগুলো আমরা জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। ভাই একটু ভেতরে যাই। আমাদের সহকর্মীদের আসলে বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে একটা ইন্টারভিউ করতে যাচ্ছিলাম। উন্মাদনা কিসের? এটা তো উৎসব, ফুটবল উৎসব, অবশ্যই উৎসব। গ্রেট। আপনি অফিসের ভেতরে আসলে আর্জেন্টিনা জার্সি পরে এসেছেন। আর কোনো জার্সি আছে? আর কোনো দল আছে? হ্যাঁ, অবশ্যই 48টা দল খেলছে বিশ্বকাপে। এটা দেখছেন? এটা এটা আর কার আছে? এটা আর কার আছে? এটা বুঝেন? এটা দাম বুঝেন? হ্যাঁ, তাহলে এটা আফা, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফা বলা হচ্ছে এটাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবারের পেনাল্টি চ্যাম্পিয়ন। পেনাল্টি কি ফুটবলের বাইরে? আমি বলছি না, এই কথাগুলো আমি বলছি না, এটা আসলে সামাজিক আপনি তো যোগাযোগ বললেন। মাধ্যমে বলছে। কারা বলে? ওই যে কাজে যেন কি সব লোডিং হচ্ছে, কত বছর থেকে লোডিংই হচ্ছে, তারা বলছে। এই যে দেখেন, এই যে দেখেন তিনটা তারা দেখেন। এবার যেহেতু চারটা তারা হবে, চারটা তারা মনে রাখবেন। দেখাই যাক আসলে খেলার মাঠে কি হয়, হবে, গোল অবশ্যই বলের হবে। খেলা। আচ্ছা, একটু বলবেন যে এই যে অফিসের অভ্যন্তর উন্মাদনাটা কেমন দেখতে পাচ্ছেন? বিশ্বকাপ তো শুরুই হয়ে গিয়েছে। উন্মাদনার কিছু নেই, যারা বলছে তারা ওই আবেগে বলছে। বাস্তবতা দেখেন, 2টা গোল্ডেন বল কার আছে? কার আছে? রোনালদোরও তো আছে, মেসির আছে। মেসি রোনালদোরও আছে, গোল্ডেন বল মেসির আছে, রোনালদোরও আছে। অনেক রেকর্ড আছে আমাদের। আচ্ছা, মেসির অনেক রেকর্ড আছে, আবার রেকর্ড হবে। ব্যাস, আপনি যদি 3টা স্টার দেখান, আমাদের এখানে কিন্তু 4টা স্টার আছে জার্মানির। হ্যাঁ, আরও তো অনেকের অনেক স্টার আছে, সব তো লোডিং ব্রাজিলের আছে 5টা স্টার। থাকে, তো অনেকেরই থাকে, ওই তো লোডিং হতেই থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যাই, আর একটু অভ্যন্তরে যাব, ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং আরও যারা সহকর্মীরা রয়েছে তাদের কাছে শোনার চেষ্টা করব বিশ্বকাপের উন্মাদনা সম্পর্কে। চলুন। অফিসের ভেতরেও বিশ্বকাপের যে উন্মাদনা সেটি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা এরই মধ্যে আসলে তাদের পছন্দ দলের জার্সি পরে অফিস করছেন। কয়েকজনের সাথে কথা বলবো এবং জানবো যে তাদের আসলে বিশ্বকাপ নিয়ে আসলে ভাবনা কি, তারা কোন দলকে পছন্দ করছেন, কোন প্লেয়ারকে তারা এগিয়ে রাখছেন এবারের বিশ্বকাপে। একটু বলবেন যে আপনার পছন্দের দলটি কোনটি? অবশ্যই ব্রাজিল। ব্রাজিল কোনো দল হলো না। কোন প্লেয়ারকে এগিয়ে রাখছেন এবারের বিশ্বকাপে? অবশ্যই নেইমার। নেইমার এবার বিশ্বকাপও খেলবে। নেইমার খেলতেছে। এবার বিশ্বকাপটা কে নেবে, কোন দল নেবে? ব্রাজিল জিতবে, এটা আমাদের 6 নম্বর বিশ্বকাপ হবে। ও দিনে দুপুরও স্বপ্ন দেখা শুরু করেছে। অবশ্যই আমরা 6 নম্বর বারের মতো এবার বিশ্বকাপ জিতবো। আচ্ছা, আমাদের একজন সহকর্মী দেখছি আর্জেন্টিনার জার্সি পরে তিনি বসে আছেন এবং অফিস করছেন, তার কাছে জানবো। তিনি অনেকক্ষণ ধরে কথা বলার জন্য ট্রাই করছেন। না, ওই যে ষষ্ঠবারের মতো কাপ নিবে, এটা ধরে না, গত ৬০ বছর ধরে শুনতেছি যে ষষ্ঠবারের মতো কাপ নিবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ। কিন্তু কাপটা আসলে কোন কাপ সেটাই বুঝতে পারতেছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি বারবার যে আসলে পেনাল্টি বলা হচ্ছে, আর্জেন্টিনাকে পেনাল্টি। এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপের যদি হিসাব করেন, ওইখানেও দেখতে পারবেন যে ফ্রান্স কয়টা পেনাল্টি দিয়েছিল আর আর্জেন্টিনা কয়টা। 5টা পেনাল্টি নিয়েছিল আর্জেন্টিনা গত বিশ্বকাপে, সর্বোচ্চ বেশি। ফ্রান্সেরও মোটামুটি কাছাকাছি এরকম একটা সংখ্যা ছিল। তো ওইটা নিয়ে আসলে কেউ কিছু বলে না। তো মানে ফ্রান্স তো হচ্ছে দাদা তাদের, যেহেতু ফ্রান্স, এই জন্য ফ্রান্সের বিষয়। আর ব্রাজিলের বিষয়ে আসলে আমি একটু বলি, 5টা বিশ্বকাপ ব্রাজিলের একটাই গর্ব। তো যখন ওই যে ছেলের জন্য সম্পর্ক নিয়ে যায়, তখন জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলে আমার বাবা ডাক্তার। তখন আবার বলে ছেলে কি করে, তখন বলে আমার চাচা তো ইঞ্জিনিয়ার। তখন আবার জিজ্ঞেস করে আরে বাবা ছেলে কি করে, তখন বলে আমার মামা তো ব্যবসা করে। তো ব্রাজিলের সাপোর্টারদের অবস্থা হয়ে গেছে এরকম, বুঝছেন, 5টা বিশ্বকাপ। তাহলে আর্জেন্টিনার খবর কি? তাহলে আর্জেন্টিনা তো আর্জেন্টিনার 3টা আমরা তো স্বচক্ষে দেখেছি। আর যারা এখন বর্তমানে ব্রাজিলের অনেক সাপোর্টার আছে যারা, তারা তো বিশ্বকাপ নিতেও দেখে নাই। ব্রাজিলের যারা মানে এবার আর্জেন্টিনা কাপ নেওয়ার পর যদি ব্রাজিলের সমর্থকরা বলতে চায় যে আসবে
আর্জেন্টিনায় আমরা সাদরে গ্রহণ করব। তারা দুধ দিয়ে গোসল করতে চাইলেও সে খরচ আমাদের আর্জেন্টিনা সমর্থকদের, কোনো সমস্যা নেই। পেছন থেকে আমরা দেখছি আরো একজন কিন্তু হাসছে, আমরা তার কাছে চলে যাব। এখান থেকেই একটু ক্যামেরা পার্সনকে একটু বলবো সামনে নিতে, তিনি খুব খুশি হচ্ছেন। একটু বলবেন এত হাসি কেন, মানে একজন ব্রাজিল কথা বললো, একজন আর্জেন্টিনার কথা বললো, আপনি হঠাৎ হাসছেন? আচ্ছা, আমি আসলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে ভাইয়ের সাথে একদমই একমত যে আমি মন প্রাণ থেকে চাই যে এইবারও গতবারের মতো এইবারও আর্জেন্টিনা এই বিশ্বকাপটা হাতে নিক, এবং ব্রাজিল যে হাতে নেবে এটা তো আসলে স্বপ্নেরও বাইরে, যেহেতু তারা দেখেই নাই। কারো হচ্ছে ফেভারিট প্লেয়ার নাকি নেইমারের হাতেই কখনো বিশ্বকাপ উঠে নাই, আর তার ফ্যানরা কিভাবে এক্সপেক্ট করে যে তাদের হাতে উঠবে। সো এটা হাসিরই কথা। ব্রাজিলের এইবার তো আসলে ফেভারিট বলতে গেলে ভিনি, আপনি আসলে নেইমারকে কোথায় পেলেন? নেইমার তো পরে খেলবে। না, আমার আসলে আশেপাশে শুনলাম না যে তাদের ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার, সো সেটা আমি টান দিলাম আর কি। আমার কি মনে হয় আর্জেন্টিনা কি এবার কাপ নেবে? অবশ্যই কোনো ডাউট আছে? মেসির কি শেষ কাপ হবে এটা? আমার মনে হয় ইয়েস, ইনশাল্লাহ আমরা কাপটা ঘরে নিয়ে তারপরে অবসরে যাবে মেসি। একটা প্লেয়ার কেন হবে, আমাদের আরো কত ভালো ভালো প্লেয়ার আছে, আমাদের গোলকিপার কত ভালো, আমাদের টিমটা কত ভালো। আপনারা আচ্ছা, ভালো না হলে কিভাবে আমরা গত বছর জিতি বলেন? আর্জেন্টাইন সমর্থকের পাশে ব্রাজিলিয়ান একজন সমর্থককে আমরা পেয়েছি, তিনি খুবই খুশি। একটু জানবো তার খুশির কারণটি কি, একটু বলবেন? এই যে দেখলেন পেনাল্টি নিয়ে কথা বলার পর আর কোনো কথা নাই মুখে, তার উপর আছে আবার হ্যান্ড অফ গড, এগুলো পায়ে তো হচ্ছে সব জিতে আসছে। আর আমাদের তো 5টা দ্বারা আছে, আমরা 5বার জিতছি একদম লিগ্যাল ভাবে। দেখছো কোনোদিন? দেখছো ওয়ার্ল্ড কাপ হাতে দেখছো? তোমরা গত বছরের আগে দেখছো? গতবারের আগে তুমি তো তাও দেখো নাই, কি একটা অবস্থা, না দেখেই অবস্থা। গেমের বাইরে কিছু না, পেনাল্টি গেমের বাইরে কিছু না, কিন্তু এটা তো ফ্রি পেনাল্টি। না ফ্রি পেনাল্টি হয় কিভাবে? এটা তো একটা খেলার অংশ, কিন্তু এটা তো ফ্রি পেনাল্টি। আর হ্যান্ড অফ গড কি? ওটা তো হচ্ছে হেড ছিল। ছবি দেখলেই বুঝবেন এটা কেমনে হেড ছিল, পুরো হাত দিয়ে দেখা যাচ্ছে, হাত দিয়ে মারতেছে দেখা যাচ্ছে। এর মধ্যে আসলে মারমুখী ভূমিকায় চলে গিয়েছেন আমাদের সহকর্মীরা, একটু শুনবো তিনি আসলে কি বলছেন। একেবারে কিসের হ্যান্ড অফ গড? এইটা দেখেন, এটা কি? এইগুলো কি? এটা দেখেন, উনি তো দেখেন হ্যান্ড অফ গড। আরে ওইসব সরান, ওইসব হচ্ছে গিয়া এআই সরান। এই যে 1986 সালে দেখেন, এই যে হাত এটা ছিল একটা পলিটিক্যাল অপপ্রচার ছিল। হ্যাঁ, চারপাশে সব উল্টাপাল্টা ফ্যান। ওটা হেড ছিল, হেডের সময় ইমব্যালেন্স হয়ে হাত লেগে দিয়ে ছবি তৈরি করা। হ্যাঁ। এখন বর্তমানে এটা হচ্ছে হেড AI। কিভাবে দেখেন তো ভাইয়া? আরে বাবা, এটা তো একটা ষড়যন্ত্র। আমরা যতটুকু জানি ম্যারাডোনা স্বীকার করেছিলেন সেটি তার হাতে লেগেছিল। এইরকম আসলে থাকবেই প্রত্যেকটি অফিসে। আমরা দেখছি যে আসলে এখন বিশ্বকাপের উন্মাদনায় এইভাবে আসলে তারা মত্ত হয়ে রয়েছে। সেটা থেকে তারা হচ্ছে কি, মানে যেভাবে পারে তারা হচ্ছে কি আর্জেন্টিনাকে হেয় করার চেষ্টা করেছে। ওইখান থেকে ভলিবল খেলবে। আপনারা এত বড় সাপোর্টার, একজন একটা জার্সিও পড়তে পারলেন না। জার্সি কই আপনাদের যে একটা জার্সিও নাই? দেখেন আমরা মনে প্রাণে আর্জেন্টিনা। আমার কাজ আছে দেখাবো, এটা আপনার কাছে জার্সি আছে? জার্সি কিনতে ভয় পাই, কারণ কখন যদি 5টা স্টার আমাদের 6টা হয়ে যায়, জার্সি কিনা তো লস হয়ে যাবে, তাই না? এই জন্য আপনাদের তো সবসময় লস প্রজেক্ট। আপনাদের প্রজেক্ট কোনোদিন লাভবান ছিল নাকি? আপনাদের প্রজেক্টটা হচ্ছে সবসময় একটা লস প্রজেক্ট। দেখছেন? লোডিং বয় জার্সি কিনে না। আপনাদের মতো ফুটবল ম্যাচে ভলিবল খেলি না আমরা। তারপর পেনাল্টি দিয়ে শুধু আজাইরা পেনাল্টি দিয়ে আমরা ম্যাচ জিতি না, আমরা ম্যাচ ফিক্সিং করেও জিতি না। খেলার বাইরে নাকি? ফুটবলের খেলার Free মানে penalty। পেনাল্টি খেলার বাইরের অংশ, penalty বুঝছেন? ওইটা। পেনাল্টি ওই যে আরে এরা তো ওইটাই। ফুটবলই বুঝে না, এদের সাথে কিসের কথা ভাই? চলেন তো কাজে যান। অফিসে কিন্তু এইভাবেই কিন্তু আসলে বিশ্বকাপের যে তর্ক বিতর্ক সেটি চলছে। আমরা আরও চলতি পথে আরও যে সহকর্মীরা থাকবেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। আমার কাছে তো ফুটবল মানেই মেসি। এর আগে আসলে ম্যারাডোনার খেলার কথা শুনে আসলে আর্জেন্টিনার ভক্ত হয়েছিলাম। এবারের বিশ্বকাপে আমি যদি বলি যে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি আর্জেন্টিনা ছাড়াও শক্তিশালী রয়েছে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে। আমার যেটা প্রেডিকশন হচ্ছে সেমিফাইনালে যাচ্ছে হচ্ছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড, এবং ফাইনালটা সম্ভবত ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনা বা স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল হবে। আর্জেন্টিনার এই দলটা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলের অনেকেরই কিন্তু গতবার যে
দুর্দান্তভাবে প্রথম ম্যাচ হারার পরে আর্জেন্টিনা যে ঘুরে এসেছিল, এই ঘুরে দাঁড়ানোর যে প্র্যাকটিস, এই ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, এটা কিন্তু আর্জেন্টিনা দলের অধিকাংশ খেলোয়াড়েরই আছে। যার কারণে আমি মনে করি যে এই আর্জেন্টিনার এই দলটা অত্যন্ত ব্যালেন্স, সেখানে মেসির মতো একজন ম্যাজিশিয়ান আছেন। ব্রাজিল আসলে হয়তোবা এর পরের বিশ্বকাপে ভালো করতে পারে। বিশ্বকাপে সবসময় আমার পছন্দের দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। আসলে আর্জেন্টিনাকে সমর্থন করার কারণ শুধু তাদের যে নীল রঙের জার্সি এটা না, কিন্তু কারণ আর্জেন্টিনার মধ্যে আমি সবসময় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত লড়াই করার যে একটা মানসিকতা, একটা স্বপ্ন দেখার ক্ষমতা, নতুন করে একটা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা, এটা কিন্তু আমি আর্জেন্টিনার মধ্যে সবসময় দেখি। আর্জেন্টিনা আমাদেরকে অনেক কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে, যেমন ম্যারাডোনা, যেমন মেসি। দেখুন 2022 সালে মেসির হাতে যখন যে শিরোপাটা উঠেছিল, সেই মুহূর্তটার কথা একবার কল্পনা করুন। সেই মুহূর্তটা এখন পর্যন্ত যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের কাছে কিন্তু একটা আবেগঘন মুহূর্তের স্মৃতি হয়ে রয়েছে এখন পর্যন্ত। ফুটবল এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা, একটা সৌন্দর্যের জায়গা। এটা যেন কখনোই সংঘর্ষ বা বড় ধরনের কোনো বাকবিতণ্ডতায় না জড়ায়, সেই প্রত্যাশা থাকবে। চলুন আমরা দেখবো আমাদের এই ভিডিও এডিটিং রুমে আরও একজন ভাই কিন্তু আমরা পেয়ে গেছি পথিমধ্যেই। একটু কথা বলতে চাই, বিশ্বকাপের উন্মাদনা এর মধ্যে শুরু হয়ে গেছে, কোন দলকে আসলে সাপোর্ট করছেন এবার? অবশ্যই আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল পছন্দের প্লেয়ার কোনটা? ব্রাজিল বলতে অফকোর্স এখন বর্তমানে নেইমারের কথাই সামনে আসবে, কারণ নেইমারের খেলা অসাধারণ লাগে আমার কাছে, এবং আমি খেলাটা খুব উপভোগ করি নেইমারের খেলাটা। প্রেডিকশন তো আসলে ফুটবল খেলা, এটা তো আসলে মাঠের খেলা, এটা প্রেডিকশন করাটা অনেক কঠিন। তবে যেহেতু ব্রাজিল সাপোর্ট করি তো অবশ্যই চাইবো ব্রাজিল জিতুক। ব্রাজিল 5টা স্টার আছে, আরেকটা স্টার যুক্ত হবে, হেক্স অবশ্যই আমাদের মিশন জয় হবে। কোন দলকে সাপোর্ট করছেন বিশ্বকাপ? ব্রাজিল ভাইয়া, ব্রাজিল। ব্রাজিল। ওই যে আর্জেন্টিনার একজন সমর্থক এখানে ছিল, তিনি আসলে তাদের প্লেয়ারদের নাম বলতে পারছেন না। আপনি কি পারবেন ব্রাজিলের কয়েকজন প্লেয়ারের নাম বলতে? ভাই একজনের জানা নেই ভাই, নেইমার। হ্যাঁ। আর নাম জানেন না? হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র। আর না ভাই, ওরা ভাই পাকুয়েতাকে চিনেন? পাকুয়েতাকে চিনেন? কেমন সমর্থক আপনি চিনেন না? কাউন্টার দিচ্ছে তার কথা, একটু আমরা শুনবো তার কাছে। উনি আসলে নেইমারকে ছাড়া কাউকে চিনে না, কারণ উনি হচ্ছে সিজনাল ফ্যান। এখন বিশ্বকাপ শুরু হয়েছে, এই কারণে উনি বিশ্বকাপ খেলা দেখার জন্য উনি ফ্যান হয়েছে, কিন্তু উনি নেইমারকে ছাড়া কাউকে চিনে না। এটা হচ্ছে ব্রাজিলদের ক্যাটাগরি এরকম, শুধু নেইমার আর কাউকে চিনে না। আপনি কোন দল? আমি অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ারের নাম? ইমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলাফিকো, মলিনা, তারপর হচ্ছে প্যারাদিস, ডিপল, এনজো ফার্নান্দেজ, সবচাইতে আলোচিত মেসি। আপনাদের কি আসলে এবার কাপ নেওয়ার কোনো সম্ভাবনা আছে? 100% আশাবাদী। এবারও গতবারের মতো 22-এ যেভাবে আমরা খেলেছি এবারও সেমভাবে খেলতে পারবো, এবং ইনশাল্লাহ এবার আমরা কাপ জিতবো। ভাই দল আছে একটা, বর্তমান চ্যাম্পিয়ন দল কারা? আর্জেন্টিনা। তো ওইটাই আর্জেন্টিনার ওই যে আপনার আরো একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি আসলে তার প্লেয়ারের নাম বলতে পারছেন না। আপনি 2টা থেকে 3টা প্লেয়ারের নাম বলেন। আলভারেজ, মেসি, ডি মারিয়া। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, ভবিষ্যতে চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। মাসুদ ভাই কিন্তু আমাদের এখানে রয়েছে। কোন দলকে এগিয়ে রাখছেন আপনি? আমি এখনো পছন্দের লিস্টে কাউকে আনতে পারিনি, তবে আনবো। এইবার আসলে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই, আবার ব্রাজিলকেও পিছিয়ে রাখতে চাই না। পর্তুগালের যে খেলা সেটা, গতবারে কোন দলকে এগিয়ে রেখেছিলেন? গতবার ব্রাজিলকে এগিয়ে রেখেছিলাম। ব্রাজিল এগিয়েছিল, এবার আর্জেন্টিনা। এইবার আসলে কে জিতবে সেটার উপর আমার ডিপেন্ড করে যে কাকে এগিয়ে রাখবো। গতবার তো আর্জেন্টিনা কাপ নিল, এবার দেখি আসলে যে কাপ নিবে আমি তার পক্ষেই যাবো। ভালো লাগে, ব্রাজিল 5বার বিশ্বকাপ নিছে, এর জন্য ব্রাজিলকে ভালো লাগে। একটা নাম বললেই তো হয়, নেইমার। আর কোনো নাম দরকার আছে? ব্রাজিল একমাত্র দল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা বিশ্বকাপে একমাত্র অংশগ্রহণকারী দল হচ্ছে ব্রাজিল। সুতরাং ব্রাজিল হচ্ছে সবসময় অল ফেভারিট, এবং ব্রাজিল নিয়ে কোনো ধরনের কোনো মানে ডিসক্রিমিনেশন নেই। শুধু ব্রাজিল নিয়ে কোনো হচ্ছে আপনার কোনো প্রতিযোগিতা নেই। ব্রাজিল অলওয়েজ হাই, এবং ব্রাজিল হচ্ছে একমাত্র ফেভারিট বিশ্বকাপ জেতার জন্য আনডাউটলি। প্রত্যেকটি চ্যাম্পিয়ন্স লিগের ভালো ভালো আপনার দলে আপনার ভালো প্লেয়াররা হচ্ছে আপনার ব্রাজিলের। আর্জেন্টিনাকে নিয়ে কি ভাবছেন আপনি? কি বলেন আপনি? কোন দলের কথা বলেন? আর্জেন্টিনা? ও নো, আপনি আর্জেন্টিনা না, আমি এই নিয়ে দল নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা শুধু তর্ক দিয়ে হচ্ছে আপনার অলওয়েজ মাঠে থাকতে চায়। মাঠে খেলা প্রমাণ হবে আসলে যে আসলে তারা কতটা আপনার তাদের তর্ক এবং তারা ফর্ম
কোনটার সাথে তারা মিলে ঠিক করতে পারে আমরা ঠিক মাঠে দেখব। বাট ওদের সাথে আমাদের ব্রাজিলের সাথে তুলনা করার মতো কোনো কিছু আমি দেখি না। এবার খুব এক্সাইটেড, এবং আমাদের অফিসের যে সহকর্মী কলিগরা আছে সবাই আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের সমর্থকই বেশি, এবং এটা নিয়ে অনেকটা ডিবেট হয় এখানে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বের সব থেকে বড় এই আসর শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আপনারা দেখলেন বাংলা নিউজ 24-এর অভ্যন্তরে আমাদের সহকর্মীরা তাদের কিন্তু মতামত, তাদের অভিমত এবং তাদের পছন্দ অপছন্দ নিয়ে আমাদেরকে করছিলেন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক। এরকম আরও যেই তথ্যগুলো রয়েছে বিশ্বকাপ সম্পর্কে আমরা প্রত্যেকটি খেলার পর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, যে সাধারণ মানুষের জনমত এবং আমাদের সহকর্মীরা আসলে বিশ্বকাপ নিয়ে কতটা উন্মত্ত এবং সারা বাংলাদেশ আসলে কতটুকু উন্মত্ত রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। সমগ্র কিছু আমরা নিয়ে আসবো। চোখ রাখুন বাংলা নিউজ 24-এর পর্দায়।